ভাই আমার ডাকছেন আপনি? হ্যাঁ ডাকছি। দু একদিন ধরে কিছু কথা শুনতেছি যে এলাকায় নাকি ভোট টাকায় বিক্রি হচ্ছে। এই ব্যাপারে ভাই জানি না, বাট আমিও শুনলাম দু একদিন ধরে যে টাকার বিনিময়ে ভোট বেচা কিনি হয়ে যায়। কারণ তুমি একটা ক্যালকুলেশন করে দেখো যে 365 দিনে 1 বছর, বছর তাহলে 365 দিনে 1 বছর হইলে 365 গুণ দাও তুমি 5 বছরের হিসাব করে 365 গুণ 5 1825 দিন। জি এখন এই 1825 দিনের যদি তুমি 1000 টাকা দিয়ে ভাগ দাও তাহলে পরে 0.5 পয়সা মানে 54 পয়সা তোমার ভোটের মূল্য জি পার ডে। তাহলে তুমি 54 পয়সার জন্য 5 বছরের জন্য একটা লোকের কাছে তুমি বিক্রি হয়ে গেলা। জি কারণ তুমি যোগ্য লোক দেখে তুমি ভোট দাও, শুধু শুধু 1000 টাকার বিনিময়ে তোমার ইমান, আমান, মানবিকতা, ব্যক্তিত্ব সব কিছু তুমি বিক্রি করে দিচ্ছ। যোগ্যতা থাকলে টাকা দিয়ে ভোট কিনলো না অনেক মানুষের। পাস কথা এই ভালো মানুষটার যোগ্যতা রয় না, যোগ্যতা টেকার কাছে বিকি যায়। জিতে ভাই আর কোনো মাত আছে আপনার? না, এই জন্যই আর কি ডাকছিলাম আর কি। আচ্ছা ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ডাকবা আপনার কোনো প্রয়োজন পড়লে ভাই ডাকবা। আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। কিতাব না ভাতিজা, কিতাব খবর টবর ইলেকশনের খবর না তো ভালো আছে, ইলেকশন খবর খুব ভালো চলে। শুনলাম বাকি টাকা পয়সা দিয়ে বলে বিভিন্ন কয়েকজন কমিশনার বলে বুট কিনিলাম না কিতাব। ইটা তো বা সব সময় থাকে, কত কমিশনারে টাকা দিব, কত কমিশনার টাকা দিত না। বালা মানুষ আছে, খারাপ মানুষ আছে। কমিশনার আছে কিছু টাকা দিয়ে বুট কিনবো, আর কিছু হয়েছে গিয়া তারা যোগ্যতা দিয়ে বুট কিনবো। আর অনেক কাউন্সিলর আছে বালা কাউন্সিলর, তারা ওইদিকে টাকা পয়সা বাটে না, কিন্তু তারা যোগ্যতা দিয়ে চায়। ও বা সেদিন আমি দোকানও বোয়াত আসলাম, একটা কম বছর ছেলে আইছে প্রার্থী আর কি। তো তার কথাবার্তাগুলা আমার কাছে খুব ভালো লাগছে। মনে হয় ছেলেটা খুব সম্ভবত শিক্ষিত একটা ছেলে, কথাবার্তা খুব ভালো। তুমি তার খবরটা একটু লাগাইয়াছেন দেখি। ও আপনিও ও মুখ বাইর কথা হয়ে জানি, তার তো প্রচারণা কিচ্ছু তো দেখলাম না। মানুষের মুখে শুনছি তো উনি খুবই ভালো। তারপরে দেখি খবর লই, আপনি তো আমার মাথার দিশন নলেজও আছে, দেখতেই গিয়া মানুষটা কীরকম। প্রচারণা একটু কম কইলেন, কি অনেক কম প্রচার সম্ভবত মনে হয় সেটা দেখে মনে হয়েছে টাকা পয়সা মনে হয় একটু অভাব আছে। তবে ছেলেটা আমার কাছে মনে হয় খুব যোগ্য। তুমি একটু চিন্তা ভাবনা করে দেখিও যে ছেলেটারে অবস্থা বা তার আচরণ আর একটু বালা কিনা, ওতে তারই আমরা এবার নির্বাচন জয়ী হওয়ার এবার চিন্তা ভাবনা করতাম। ঠিক আছে, খুব ভালো কথা হয়েছেন আপনি, খুব শুনিয়া ভালো লাগলো। যদি বালা যোগ্য মানুষ হয় তাহলে আমরা ভোট দিলেইতাম, সবাই মিলিয়া গিয়া তান্ডে ভোট করে দিতাম, দিয়া পাস করে দিতাম ইনশাল্লাহ। ভালো মানুষ হইলে অবশ্যই দিলেইতাম গে ভোট। আচ্ছা ঠিক আছে, কইছেন খুব ভালো লাগছে, আমি খবর লই মনে লইয়া আপনারা জানাই মনে ইনশাল্লাহ। আচ্ছা আমি তোমার অপেক্ষা থাকলাম। আচ্ছা চাচা কথাটা তো ভালো হইছেন, তো মানুষটা খুবই ভালো মনে হয়। তো এর কারণে প্রচারণাও নাই, দেখা হচ্ছে কিছু মনে শর্ট আছে। দেখা যাক কিতা করা যায়, খবরটা লই। বালা মানুষ হইলে তো আমরা সবাই পাশে থাকিয়া ভোটে জয়যুক্ত করাইতাম, বালা মানুষ তো অবশ্যই। আচ্ছা খেসমা ভুয়াইন দেখি ইলেকশন করাই গেছিল, বুঝলাম। কমিশনার সাহেব এখন ইয়াং ফুলাফানি দেশ চালাচ্ছে। দুবারে কাউন্সিলর আপনি দুইবারে কাউন্সিলর দেখে আপনারা সালামটা সম্মানটাও দিচ্ছে। সম্মান করতে হয়, আমরা কাউন্সিলর সব আর এমনি আসবি না, সম্মান করতে হয়। যে একটা অপমান করে দিল আমাদের, না ফোন করলো তো খেতে হবে। আমি তোরা কইছি না, হাল ছাড়তাম না। দূর যা।
বেটা বেটা আমার কি তাতে কষ্ট চাচা খেয়াল করছি না তো আপনার চাচা লাগের তো একবারে আসমাই দিয়ে চাই একটা না আসলে আমি খেয়াল করছি না বুঝছেন আচ্ছা বাদ দে তুই দেখা যায় নতুন বুটার জি হয় তুই জানোস আমি 2 বারের কাউন্সিলর জি জি জানোস না আশা করি বুট কিছু মূল্য পাইব না কিতা জি চাচা ইনশাল্লাহ পাইবা আপনি এলাকার দাঁড়াইছেন আপনি পাইতা না তে পাইতো কে বুটটা যেন এদিক সেদিক না হয় কথাটা মাথাত রাখো তাই 2 বারের কাউন্সিলর তাই এখন আমার তে বুট চাইরা ঠেট দিয়া বুট চাইরা তাই আবার আমি বুট দিতাম 2 বারের কাউন্সিলর তোমার তো চিন্তাও না না করতে লাগায় খালি ঘুমাইছো কাউন্সিলর হইছলা তাই আমার ঠেট দিয়া দিরা বুট টাইনটা দিতাম আমার বুট আমি দিমু যারে খুশি তারে দিমু যোগ্য ব্যক্তিকে আমি বুট দিমু কিতরা যায় কইতে নাকি হ্যাঁ সামনে গেছিলাম কই যাবেন না আমরা সামনে আসলাম নির্বাচনের মাত মাত্রাম ও বুট দেওয়ার লাগি কিলা কিতা করতাম মাত মাত্রাম ওই যান 2 বারের কাউন্সিলর তাই পাইলা আমার রাস্তা ব্রেক মারিয়া উঠিয়া কইরা যেন তাই দিয়ে চৌকে লাগে না চৌকে লাগে না রে তাই আমার কথা কইয়া গিয়া উঠিয়া কইরা যেন আমার বুট যেন এদিক সেদিক না হয় বুট কিন্তু আমি চাই বললাম ঠিক আছে পাইবা হ্যাঁ 2 বারের কাউন্সিলর কিন্তু আমার ঠেট দিয়া তাই বুট চাই কথাটা বুঝছো তো জানি না তোমরা কারে দিবাই বউ কিন্তু আরেকজন ব্যক্তি আসল ইয়াং জেনারেশন আমদাল্লা খান ইন্ডিয়া আমি বুট দিম ভাই সে উদ্যোগ কাম না দেব খুব যোগ্য মানুষ নতুন দাঁড়াইছেন বুঝছো তোমার তো ডিসিশন ভাই তুমি তাই জানো তুমি তাই খারে দিতা না দিতা কিন্তু আমার ডিসিশন একেবারে লিখিয়া রাখি দিছি আমি ও ব্যক্তিরও বুট দিব ব্যক্তিটার মন খুব ভালো খুব ফ্রেশ মন আমার লিয়া বইছেন বইয়া মারছেন ডিসিশন লইছেন রে ভাই আমি যখন নতুন দাঁড়াইছি নির্বাচন কিন্তু ফাঁস করতে পারবো না আমি বললাম ভাই ইনশাল্লাহ চিন্তা করবা না আল্লাহ আসুন বালা মানুষের অফিসে আল্লাহ থাকে অনেক মানুষও থাকে অন যেটা কই ও যেটা আসলাম তো সামনে যেটা নিয়ে তাইও আচ্ছা আপনারা তো জানতা অনেক মিটিং মিছিল ভুটান বৈঠক করলাম কমিশনার সাহেব যা করা সব পাবলিকে দেখে চিন্তা করেন না যে জি একটু মাথাত রাখবা জি বদ দয়া করি একটু খেয়াল রাখতো কে কেমদি খারইলা এটা দেখার দরকার নাই বুঝছো নি আমি জানি আমি আবারও কাজ করবো আমি 2 বারে কাউন্সিলর এখান তো মাথাত আছে অবশ্যই মাথাত আছে এবারও জন্য বুটটা আমি ভাই বুঝছো আচ্ছা বউকা আমি হালকা একটু নাস্তার আয়োজন করছি বুঝছো নি খাইয়া যাইবা হ্যাঁ জি জি আজকে বাইরের প্রোগ্রাম আছে তোমরাও আসসালামু আলাইকুম ভাই শুনছি বলে আজকে আপনার প্রোগ্রাম কালকে রাত থেকে ভাই ঘুমন না বুঝছেন নি আর আমরা বন্ধু বান্ধব আরো আর এরাও আইছে আপনার লগে ইস ভাই যে একটা উপকার হয়েছে আমার জানি আমি তো খুব টেনশনে আসলাম যে আমি আজকে মনে হয় খালি বাড়াইতে দেবো ওই যে তোমরা আইসো একটা সাপোর্ট করায় আমার আসলে মনের ভিতরে একটা শক্তি ঢুকছে বুঝছো নি ভাই আর কোনো টেনশন নাই ভাই আমরা আইছি আরো বন্ধু বান্ধব আর আপনি আমরা বারো যাই আমি বাজাইতাম কিন্তু খারাপতে কিতাবা আমার তুইও দেয় কিনি তোমার আজকে মিছিল আমি শুনিয়া রেডি হইয়া ইরাম বাড়িয়া এখন তুমি দাদা যাও কি আমার ভালাইয়া আপনারা যে আইসুন সবাই আমার যেভাবে সময় দিলে আমি খুব খুশি বুঝছেন নি আচ্ছা ওকে আমরা এখন বাড়াই দিই আর লেট করা যেত না হ্যাঁ চলো কা খেস মাফ হয় বাক্কা মানুষ দলা করিচ্ছে বুঝছেন আচ্ছা 2 বারে কাউন্সিলর আমি কারণ মূলত তার মাথা তো নাই মানুষে কয় না নি পিপিলিকা পাকা গজায় মরিবার তোরে তার ওখান হয়েছে বুঝছেন